বিশ্বাসে অবাধ্য ধানের শীষে পশ্চিমী জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসবেন, ক্ষমতা আপনার জনপ্রিয়তার শুষে আপনি বাংলাদেশে হয়ে গেছে স্বাধীনতা অতন্ত্র প্রহরী ঐক্যের জাতীয় ঐক্যের প্রতি দেশব্যাপী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে রেখে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ, এটা আজকে প্রমাণ হয়েছে। বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য হয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন। মনে রাখবেন, দেশব্যাপী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতি, দেশব্যাপী বেগম খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, দেশব্যাপী বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী, গণতন্ত্রের মা। এই নেত্রী আজকে বাংলাদেশ থেকে যদি আল্লাহ না করুক কোনোরকম অনুপস্থিত হয়ে যায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি হবে জানি না, ঐক্যের কি হবে জানি না। তাই আজকে জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য দেশব্যাপী বেগম খালেদা জিয়া বিকল্প আর কেউ নেই। বেগম খালেদা জিয়ার জন্য এই জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন। যাই হোক, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি খুব দ্রুত দেশে ফিরবেন, দেশে এসে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করবেন এবং তাকে দেখবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রুত এসে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সশরীরে তিনি অংশগ্রহণ করবেন এবং জনগণের কাছে যাবেন এবং তিনি বিএনপি যে প্রার্থী আছে তাদের জন্য ভোট চাবেন। এবং তিনি দেখেছেন তার উদারতা যে বিগত 16 বছর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে, এই কথাটি তিনি উল্লেখ করেছেন। অতএব তিনি খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। আজকে জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। অতএব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন চিন্তা করা যায় না, ঠিক তেমনিভাবে জাতীয় ঐক্যও চিন্তা করা যায় না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি এবং তার সুস্থতা অপরিহার্য। সেই আমাদের সংগ্রামী মাস্টার হতে পারে সেই ব্যবস্থা মাননীয় মন্ত্রী মহোদয় করে দিলেন। সুস্থ
লক্ষ্যে 1975